আমি এসব কথা অনেকদিন বলি না ভাই। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মোটেই উচ্চবাচ্য করি না। আজ কিছু কথা পরিবেশ অনুযায়ী যেন বলতে বাধ্যই হলাম। সরকারকে মন্দিরও করতে হবে না, মসজিদও গড়ে দিতে, জোরে বলে না। হিন্দু ভাইদের টাকা থাকলে তারা মন্দির তৈরি করে পূজা করবে। এতদিন মমতা ব্যানার্জি মন্দির গড়ে দেয়নি তো হিন্দু ভাইরা পুজো করিনি। আর মুসলমানদের জন্য মসজিদ গড়ে দেওয়ার গল্প কোনো সময় দরকার নেই। আমাদের যা মসজিদ লাগবে আমরা নিজেদের টাকায় অলরেডি গড়ে নিয়েছি, আরো লাগলে আগামী দিনে আমরা নিজেদের টাকায়, জোর করে বলে না, আমরা পারবো নি। এইটা আমাদের মমতা ব্যানার্জিকে ভাবতে হবে না, আমাদের সিএম কে এটা ভাবতে হবে না। আপনারা রাজনীতি করছেন, রাজনীতি আপনারা জাতির কর্মসংস্থান নিয়ে ভাবুন। আপনি বাংলার জনগণের শিক্ষা সংস্থান নিয়ে ভাবুন, শিক্ষার ডেভেলপমেন্ট নিয়ে ভাবুন, আপনি চিকিৎসা নিয়ে ভাবুন। তখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। আমার দেশের নেতা কত ভালো মানুষ আমরা তো দেখছি। পুরো ধর্মটাকে রাজনীতির ভিতরে নিয়ে গুলিয়ে ফেলেছে। মসজিদ আর মন্দির নিয়ে রাজনীতি হয় না। যে দেশের সরকার জনগণের বাসস্থান নিয়ে ভাবে না, যে দেশের সরকার অন্ন সংস্থান নিয়ে ভাবে না, জনগণের বস্ত্র সংস্থান নিয়ে ভাবে না, জনগণের স্বাস্থ্য নিয়ে ভাবে না, জনগণের এডুকেশন আর শিক্ষা নিয়ে ভাবে না, যে দেশের সরকার শুধু মসজিদ আর মন্দির নিয়ে ভাবে, কোথায় মসজিদ ভাঙবো, কোথায় মন্দির গড়বো, যে সরকারের ব্রেনে এই জিনিস থাকে সে দেশের নাগরিকদের জীবনে শান্তি আসতে পারে না। ভারতবর্ষের কন্ডিশন তাই। যে রাজ্যগুলোতে ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার বলছেন তো, বুঝতে পারেননি। কেন্দ্রে তো নরেন্দ্র মোদী আছে, আর নরেন্দ্র মোদীর দল যে রাজ্যগুলো ক্ষমতায়, সব রাজ্যে কোন না কোন মসজিদের উপরে আক্রমণ আছে। মসজিদে আক্রমণ করে হিন্দু ভাইদের বোঝানো হচ্ছে ওরকা মন্দির ভেঙে তোমার জন্য, ওদের মসজিদ ভেঙে তোমাদের জন্য মন্দির তৈরি করে দেব, তোমরা শুধু ভোটটা আমার দাও। আগামী যে লোকসভা ইলেকশন, ওই লোকসভা ইলেকশনে ওদের টার্গেট হলো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবা এবং ভারতবর্ষকে বলে ফেলেন কি রাষ্ট্রে পরিণত করা। ওরা চেষ্টা চালাচ্ছে, ওরা চালাবে, আপ্রাণ চেষ্টা করবে। কিছু বলবেন না তো? ঠিক আছে। তো যে দেশের সরকার শিক্ষা নিয়ে ভাবে না, চিকিৎসা নিয়ে ভাবে না, আপনি ইমার্জেন্সি একটা রোগী নিয়ে কলকাতার হসপিটালগুলোতে যান, কলকাতার কথাই বলছি, সহজে আপনি বেড পাবেন না। আপনি ফ্রিতে একটা সিটি স্ক্যান করাবেন তো, আপনি এনআরএসে যান, আমি বলছি ওরা ফ্রিতে একটা আউটডোরে যে চিকিৎসাগুলো করে ওরা একটা সিটি স্ক্যানের জন্য 3 মাস সময় নেবে। কত? এর আগে নাকি কোনো কন্ডিশন নেই, সব লাইনে আছে। 3 মাস পরে যদি একটা রোগীর সিটি স্ক্যান হয়, আল্লাহ না করুন, মনে করেন লোকটার ব্রেনে টিউমার হয়েছে, আর সিটি স্ক্যান বাইরে থেকে করবে এরকম পয়সা তার নেই। 3 মাস পরে যদি সিটি স্ক্যান হয়, যদি হিন্দু হয় হয়তো ততদিন শ্মশানে যাবে, আর যদি মুসলিম হয় হয়তো ততদিনে, বলেন আমাদের যে মাননীয়া, আমাদের
মুখ্যমন্ত্রী, আমার একই বক্তব্য। আমাদের মাননীয় যদি রাজনীতির জায়গায় দাঁড়িয়ে কখনো ধর্মকে প্রাধান্য দেন, আমি একমত নই। আমি পরিষ্কার বলছি, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, ধর্মনীতির জায়গায় বলেন বলেন। হ্যাঁ, এদেশে এই বাংলার মাটিতে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণে, বিভিন্ন ভাষাভাষী মানুষেরা যেভাবে বসবাস করছেন, শৃঙ্খলা নিয়ে সবাই শৃঙ্খলার সাথে এই রাজ্যে, এই দেশের মাটিতে বসবাস করবেন। কেউ কারোর ধর্মের উপরে কখনো আঘাত করবে, এর নাম তো সম্প্রীতি। রাজ্য সরকারকে মন্দিরও করতে হবে না, মসজিদও গড়ে দিতে, জোরে বলে না। হিন্দু ভাইদের টাকা থাকলে তারা মন্দির তৈরি করে পূজা করবে। এতদিন মমতা ব্যানার্জি মন্দির গড়ে দেয়নি তো হিন্দু ভাইরা পুজো করিনি? আর মুসলমানদের জন্য মসজিদ গড়ে দেওয়ার গল্প কোনো সময় দরকার নেই। আমাদের যা মসজিদ লাগবে আমরা নিজেদের টাকায় অলরেডি গড়ে নিয়েছি, আরো লাগলে আগামী দিনে আমরা নিজেদের টাকায়, জোর করে বলে না, আমরা পারবো নি। এইটা আমাদের মমতা ব্যানার্জিকে ভাবতে হবে না, আমাদের সিএম কে এটা ভাবতে হবে না। আপনারা রাজনীতি করছেন, রাজনীতি আপনারা জাতির কর্মসংস্থান নিয়ে ভাবুন। আপনি বাংলার জনগণের শিক্ষা সংস্থান নিয়ে ভাবুন, শিক্ষা ডেভেলপমেন্ট নিয়ে ভাবুন, আপনি চিকিৎসা নিয়ে ভাবুন। কি ভাই সাহেব, ঘুম পাচ্ছেন নাকি? রসুলের কি কথাটা ছিল বলেন দিন দেখি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, রাসূলুল্লাহ জানিয়েছেন যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, ওয়াগনিয়াউকুম সুমাহাকুম, রাসূলুল্লাহ জানিয়েছেন আর তোমাদের দেশের ধনীরা যখন হবে ধর্মের ব্যাপারে দানশীল। প্রত্যেকটা বাংলা কথা সুন্দর করে মনে রাখতে হবে। তোমাদের দেশের নেতারা যখন হবে ভালো মানুষ, আর তোমাদের দেশের ধনীরা যখন হবে ধর্মের ব্যাপারে দানশীল। রাসূল 3 নম্বর কথাটা বলেছেন, ওমুরুকুম শুরা বাইনাকুম, রাসূলুল্লাহ জানিয়েছেন আর তোমাদের প্রত্যেকটা কাজ যখন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হবে, ছোট থেকে বড়, উঁচু থেকে নিচু, নিচু থেকে উঁচু, ধনী থেকে গরিব, আমির থেকে ফকির, সকলের পরামর্শে যখন একটা কাজ হবে, রাসূলুল্লাহ জানিয়েছেন ফাদহারুল আরদে খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন জমিনের উপরে বেঁচে থাকা তোমাদের জন্য ভালো। 3 কথা। নেতারা যদি ভালো হয়, ধনীরা যদি হয় ধর্মের ব্যাপারে দানশীল, মসজিদের ব্যাপারে দানশীল, মাদ্রাসার ব্যাপারে দানশীল, ধনীরা জাতির কল্যাণমুখী কাজের ব্যাপারে ধনীরা দানশীল, রাসূলুল্লাহ বলেন তখন তোমাদের বেঁচে থাকা পৃথিবীতে খানিকটা ভালো ভালো। কিন্তু পরের 3টে কথা বলেছেন আর রাসূল খুব ভয়াবহ কথা বলেছেন। কি? আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলছি, ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, রাসূলুল্লাহ জানিয়েছেন আর তোমাদের দেশের নেতারা যখন হবে মন্দ চরিত্রের মানুষ, তোমাদের দেশের নেতারা যখন হবে অনুন্নত চরিত্রের মানুষ, তোমাদের দেশের নেতারা যখন তোমাদের লুটে পেটে খাবার ধান্দা করবে, তোমাদের দেশের নেতারা যখন পক্ষপাত দুষ্টতার পরিচয় দেবে, তোমাদের নেতারা যখন পক্ষপাতিত্ব করে বেড়াবে, তোমাদের নেতারা যখন তোমাদের পেটে পা দিয়ে নিজেদের পেট পূজারি আর পকেট পূজারি শুরু করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে জানিয়েছেন, ওয়াগনিয়াউকুম বুখালাকুম, আর তোমাদের দেশের ধনীরা যখন ধর্মের তুলনায় অধর্মের জন্য খরচ বেশি করবে, ধনীদের পয়সা যখন অধর্মের জন্য ব্যাপক পয়সা খরচ হবে, অথচ ওই ধনীরাই ধর্মের জন্য চাইলে তাদের কলিজা যখন জ্বলতে থাকবে,
ধনীর কাছে মসজিদের জন্য যাবেন, খুব বেশি পয়সা পাবেন না। মাদ্রাসার জন্য যাবেন, খুব বেশি পয়সা পাবেন না। মদ বিতরণের সময় দেখবেন ধনী পকেট উজাড় করে মদ বন্টন করছে, মদ বিলি করছে। যেভাবে হোক রাজনীতিতে আমাকে জিততেই হবে। আছে না নেই? আরে জোর করে বলো। হ্যাঁ, ধনীর পয়সায় মাতাল তৈরি হচ্ছে। ধনীর পয়সায় অন্তত 20টা পিস্তল কেনা হয়েছে। সেই পিস্তল সেতদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার বিপদের দিন আমার পাশে দাঁড়াবি, তোর গাজা করতে আমি করে দেবো, তা আমি যা বলবো তোরা তাই করবি। ধনীর পয়সা বুলেট বোমার বারুদে খরচ হচ্ছে। ধনীর পয়সা ঘুম পাচ্ছে নাকি? ফুটবল খেলা, এক ফুটবল খেলায় ধনীর 5 লাখ খরচ হয়ে গেছে। ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ না বলে না? হ্যাঁ, ওই ধনীর কাছে মাদ্রাসার জন্য যাবেন, 500 টাকা দেবে, তাও বলে নেবে, বলবে তোর গা হিসাব নিয়ে সব ঠিক আছে। এই এদের মতো ছেলেরা যারা জলসা দিচ্ছে, এরা গেলে কি বলবে জানেন? বলে তোরা সভা কবে? তাহলে বাবু আপনার 5000 টাকা দিতে হবে না। তুই 5000 টাকা চাচ্ছিস, তো সাহস ভালো যে তুই আমার কন্ডিশন জানিস, আমি যে ডাল ধরতেছি সেটা ভেঙে যাচ্ছে। শোন, আমি 500 টাকা দেওয়া নিচ্ছি, সভা কবে? তাহলে ওই সামনের 28-এ অজ্ঞারণ। আজ কত? 28 না 29? আজকে অজ্ঞান ইংরেজি কত? ও 15 তারিখ, 16 তারিখ অলরেডি পড়ে গেছে। কালকে থেকে আবার দেখেন কি খেলা শুরু হয়। কালকে তো SIR এর কি দেবে কালকে? হ্যাঁ, মেবি আপনার নাম নাও থাকতে পারে। আপনার 14 পুরুষ এদেশের নাগরিক, এরপরও আপনার নাম নাও থাকতে। জনগণ শান্তিতে থাক, এটা নরেন্দ্র মোদী কোনোদিন চায়নি। নোটবন্দি থেকে নিয়ে আর এই পর্যন্ত কি লাভ হয়েছিল নোটবন্দি করে? লাভ যাদের হওয়ার তাদের হয়েছিল। সেই যে ছোটখাটো থেকে নিয়ে আর মিডিয়াম থেকে নিয়ে আর বড় ধরনের ব্যবসায়ীরা পড়ে গেল, আজও পর্যন্ত ব্যবসায়ীরা মেরুদণ্ড সোজা করতে পারেনি। ভুল বলছি? হ্যাঁ না বলে না? ভুল বলছি? ইতিহাস মনে করে রাখেন কি করিনি। 3 তালাক থেকে নিয়ে, কাশ্মীরের 370 ধারা থেকে নিয়ে, NPR থেকে নিয়ে, CAA থেকে নিয়ে, SIR থেকে নিয়ে, NRC থেকে নিয়ে, নরেন্দ্র মোদী আসার পরে কি হয়নি? বাবরি মসজিদের রায় থেকে নিয়ে কোনটা হয়নি নরেন্দ্র মোদী আসার পর থেকে? আর আজ আরো একটা কথা বলে দিচ্ছি, গুগলে সার্চ করে দেখবেন, ভারতবর্ষের যত বড় বড় বিস্ফোরণ ঘটেছে, অধিকাংশ বিস্ফোরণ ঘটেছে সেই পিরিয়ডে, যে পিরিয়ডে বিজেপি মসনদে। সার্চ করে কোনোদিন দেখেছেন? হ্যাঁ না বলে না? আমি অন্যদের পিরিয়ডে বিস্ফোরণ ঘটিনি এটা বলছি না, অধিকাংশ বিস্ফোরণ ঘটেছে কোন পিরিয়ডে? কথা বলে না? বলতে বোধহয় আপনাদের ভয় হচ্ছে নাকি? ইতিহাস ঘেটে দেখেন, আমি তো মাইকে বলছি, ইতিহাস ঘেটে দেখেন, অধিকাংশ বিস্ফোরণ কোন পিরিয়ডে? অ্যাকচুয়াল বিস্ফোরণ ঘটেছিল না ঘটানো হয়েছিল, প্রশ্ন চিহ্ন তো একটা থেকেই যায়। বলুন, কাশ্মীরের পুলওয়ামা কাণ্ড মনে আছে? যেখানে 48-50 জন সেনা জওয়ানের জীবন চলে যায়। আজ পর্যন্ত কারা ঘটিয়েছে? সেই গাড়ির নম্বর, গাড়ির তো একটা নম্বর আছে, কার নামে আছে? সেইটা এখনো প্রকাশ্যে আনা হয়নি কেন? পহেলগাঁও কাণ্ড কি কাণ্ড? হ্যাঁ না বলে না? কোন মানুষের রক্ত ঝরে পড়লে আমার কষ্ট হয়, সে হিন্দু না মুসলিম, তার ধর্মীয় পরিচয় আগে, আগে সে ভারতের নাগরিক, আগে সে একজন মানুষ, তারপরে সে হিন্দু মুসলিম। ঠিক না বেঠিক?
আরে হ্যাঁ না বলে না, আগে সে মানুষ, তারপর তো হিন্দু মুসলিম। যে কোনো মানুষের রক্ত ঝরে পড়লে, ভারতের যে কোনো নাগরিকের রক্ত ঝরলে আমার কষ্ট হয়। কিন্তু পহেলগাঁও কাণ্ডে এই প্রশ্নটা তো এসেই যায়। সন্ত্রাসীরা দেখে দেখে মারলো, সব পুরুষগুলোরে মারলো, আর মেয়েগুলোরে প্রশ্ন ছোট করে একটা আসবে না? আসবে না, আসে না বোধহয়। পহেলগাঁও কাণ্ডের আজও বহু প্রশ্নের কোনো জবাব নেই। সেই সন্ত্রাসীরা যারা কাশ্মীর থেকে এসেছিল, কাশ্মীর না, যারা কাশ্মীরে ঢুকেছিল পাকিস্তান থেকে, আজও পর্যন্ত তারা বেরোতে পারেনি তো। হ্যাঁ না কিছু বলে না, আজও বেরোতেও পারেনি, ধরাও পড়েনি। প্রশ্ন কি এইটা জাগে না যে তারা গেল কোথায়? প্রশ্ন কি এইটা জাগে না স্বরাষ্ট্র দপ্তর এখনো ঘুমিয়ে কেন? প্রশ্ন কি এখনো জাগে না এনআইএ এর তদন্ত বিভাগ কি করছে? প্রশ্ন কি এইটা জাগে না ভারতবর্ষের গোয়েন্দা দপ্তরের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়, সেই গোয়েন্দা দপ্তর কি করে? কেন পহেলগাঁও কাণ্ডের তদন্ত করে ভারতের জনগণের সামনে তার রিপোর্টটাকে আনা হয়নি? কেন কেন কাশ্মীরের সাম্প্রতিক অতীতে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার তদন্ত করে ভারতের নাগরিকদের সামনে আনা হলো না? আমি এসব কথা অনেকদিন বলি না ভাই, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মোটেই উচ্চবাচ্য করি না। আজ কিছু কথা পরিবেশ অনুযায়ী যেন বলতে বাধ্যই হলাম। রাসূলুল্লাহ বলেছেন, তোদের দেশের নেতারা যখন হবে ভালো, তোদের দেশের ধনীরা যখন হবে ধর্মের ব্যাপারে দানশীল, হাত লম্বা করে ধনীরা যখন দান করবে, আর তোদের দেশের প্রত্যেকটা কাজ উঁচু থেকে নিচু, নিচু থেকে উঁচু, সর্বস্তরের মানুষের পরামর্শের ভিত্তিতে যখন হবে, তখনও তোদের পৃথিবীতে বেঁচে থাকা খানিকটা ভালো। পরে আবার বলেছেন, ওয়াইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম। রাসূলুল্লাহ জানিয়েছেন, আর তোমাদের দেশের নেতা লিডাররা যখন হবে মন্দ চরিত্রের, দুষ্টু চরিত্রের, তোমাদের দেশের নেতারা যখন তোমাদের রক্ত নিয়ে খেলবে, তোমাদের জীবন নিয়ে খেলতে চাইবে, সামনে 2026-এর ভোট, আবার শত শত মানুষের জীবন যাবে, যাবে না? যাবে না? হ্যাঁ, কত মায়ের কোল খালি হলো, এতে রাজনৈতিক নেতাদের কিছু এসে যায় না। তাদের দরকার চেয়ার, তাতে জনগণের বেরেল বেরেল রক্ত গেলেও কিছু এসে যায় না। হাজার হাজার জনগণের জীবন বিপন্ন হলেও রাজনৈতিক নেতাদের তাতে কিছু এসে যায়? বলেন। রাসূল বলছেন, তোদের দেশের নেতারা যখন হবে মন্দ চরিত্রের, অপেক্ষা কর। এরপরে আবার বলতেছেন, তোমাদের দেশের ধনীরা যখন হবে ধর্মের ব্যাপারে কৃপণ, ধর্মের ব্যাপারে বখিল, অধর্মের পথে হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে, লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে, তোমাদের দেশের ধনীদের কলিজা জ্বালা করবে না। কিন্তু ধর্মের ব্যাপারে চাইলে তোমাদের দেশের ধনীরা যখন নিজেদের অভাব অভিযোগ দেখাবে, আল্লাহ পাকের হাবিব 3 নম্বরে বললেন, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের উপরে যখন তোমাদের মেয়েরা আঙ্গুল ঘুরাবে। শেষ কথাটা কি বুঝেছেন? অধিকাংশ পরিবারে যান ঘুরে আসেন, মেয়ে ছেলে আঙুল ঘুরাচ্ছে, আর মদ্দা লোক মেয়ে ছেলের গোলাম পুরো। মেয়ে মানুষ যা বলে মদ্দা লোক তাই করে। আরে হ্যাঁ না কিছু বলেন না? মদ্দা মানুষের কোনো পার্সোনালিটি নেই, এর কোনো ব্যক্তিত্ব নেই, এ যেন পুরো ভেড়া।
ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, রসুল বলেছেন তোদের ঘরের মেয়েরা যখন তোদের উপরে আঙুল ঘোরাবে, আর তোমরা যখন তোমাদের মেয়েদের আঙ্গুলের হেলানিতে চলবা, শোনো, পাবাতনুল আরদে খায়রুল লাকুম মিন যাহরিহা, পৃথিবীতে বাঁচবার আর অধিকার নেই, মরে মাটির তলায় চলে যাও।